এখানে আমি নিয়েছি হলুদ মরিচের ফাঁকি, আদা রসুন, ধনের গুঁড়ো, আর সাথে আমি পানিটা দিয়ে মিক্স করে নেব, একটু গলিয়ে নিব যেন এটা যেন একটু ভিজে, তার জন্য একটু ভিজার জন্য আমি রেখে দিলাম। আদা রসুন দিয়ে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। এখন এটা ভিজতে থাকবে। আমি ভালো করে পেঁয়াজের পাতাটা ভেজে নেব। ভালো করে আমি পেঁয়াজের পাতাটা ভেজে নিচ্ছি। আমি মশলাটা এখানে ভিজিয়ে রেখেছি, ভালো করে যেন দলাটা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজের পাতাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, কেন আমি এটা দিয়েই আজকে মাছটা ভুনা করব। এই মৌসুমে যখন পেঁয়াজের পাতাটা বের হয় তখন না খুবই ভালো লাগে। পেঁয়াজ পাতা দিয়ে তরকারি রান্না করলে, ভাজি করলে এবং সাথে তরকারির সাথে দিলে খুবই ভালো লাগে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এভাবেই আমি আরেকটু কষিয়ে নেব। একটু ঢেকে রাখবো, তারপর আমি একটু পানি দেব। আমি এখন পানিটা দিয়ে দেব। তরকারিটা ভালো করে জাল হওয়ার জন্য আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা আমি কমিয়ে রাখবো যেন মাছটা ভালো করে সিদ্ধ হয়। এখন আমি তরকারিতে দিয়ে দেব ধনেপাতা। একটু ঢেকে রাখবো যেন ধনেপাতাটা সিদ্ধ হয়। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। পোয়া মাছ ভুনা মাশাআল্লাহ খুবই মজা হবে। নতুন পেঁয়াজের পাতা দিয়ে, টমেটো ছাড়াই আমি আজকে মাছ ভুনা করেছি। ঝাল ঝাল মাছ ভুনা খুবই মজা। গরম গরম ভাত হলে তো খুবই খেতে দারুণ লাগবে। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।